আমার মিশন ভিশনের সাথে অ্যালাইন করে যেসব লোক, তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি। তার বাইরে আমি টাইম দিই না তা না, তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি। নাম্বার 2, মিশন ভিশন অ্যালাইন করে দেন ইন জেনারেল অনেক বেশি নেগেটিভ মানুষ আমার পছন্দ না। যদি আমি বুঝি যে ভাই সো নেগেটিভ টাইপ, তখন আমি মনে করি যে ভাই আমার তো আনলিমিটেড সময় আল্লাহ আমাকে দেয় নাই। আমি আমার লাইফে জাস্ট আমি আমার যা গুণ আল্লাহ তাআলা দিছে এই বা এই গুণের কারণেই আমি মানুষের কাছে ফেভার পাইছি, ব্যাপারটা এরকম না। এমন এমন মানুষ এমন এমন জায়গায় এমন এমন ফেভার আমাকে দিছে যেটা আমি প্রাপ্য হই নাই। ফলে আমি মনে করি এটা আমার একটা টেস্ট, যে আমি আবার এত বেশি এলিট থিঙ্কিং এ না চলে যাই যে মানুষ আমি সব মাইপা মাইপা ওজন কইরা কইরা তারপর ঠিক করবো যে ভাই এর সাথে কথা বলা উচিত উচিত না। বরং আমার কাছে মনে হয় আই নিড টু বি হাম্বল অলসো। আপনাকে আমার কোশ্চেন হচ্ছে গিয়ে যে আপনি তো এন্টারপ্রেনারদের সাথে কাজ করেন, তারপরে আরো অনেক হাই এন্ড ইন্ডিভিজুয়ালের সাথে কাজ কাজ করেন বা করতেছেন। আপনি কারো প্রতি টাইম ইনভেস্ট বা মানি ইনভেস্ট করার ক্ষেত্রে কোন একটা জিনিস আপনাকে কিক করে যে এই জিনিসটা দেখলে মনে হয় না, এর পিছনে আমি যদি টাইম দেই বা আমার মানি ইনভেস্ট করি আমি আসলে ভালো আউটকাম পাবো। হুম। ঠিক আছে? আমি আপনাকে হেল্প করতে পারি একটু বোঝার জন্য যে আপনি চিন্তা করতে পারেন যে কার প্রতি আপনি এরকম করছেন, টাইম দিছেন বা এফোর্ট না, না, দিছেন। আমি প্রশ্ন বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন আচ্ছা। বুঝতে পারছি বিকজ এই ডায়লেমার মধ্যে আমার থাকতে হয়। জি, জি, জি। কারণ একটা সময় যখন অনেক বেশি মানুষ আমাকে নক করতো না, ইয়েস। তখন ঠিক আছে আমি অনেক বেশি গণতান্ত্রিক, উদারতান্ত্রিক, ঠিক আছে ভাই আমার দরজা খোলা, সেকে চলে আসো। এখন এই কথা বলার প্র্যাকটিক্যালি আমার কোনো সুযোগই নাই। জি। বিকজ তাহলে আমি ধরো কাজ করব কি আর সব মানুষ যদি চলেই আসে তা আমি কিভাবে তাদেরকে সার্ভ করব? সো প্রত্যেকটা মানুষের যে পারপাস আছে, গোল আছে, ফলে অ্যাজ এ লিডার, লিডারশিপ হচ্ছে কি হলো, লিডারশিপ মানে হচ্ছে ইটস এ পিপল বিজনেস। কারণ আমি এই 2 হাতে 24 ঘন্টায় যত বড় সুপারম্যান হই কয়টা কাজ করব? তার মানে লিডারশিপ মানে কি? লিডারশিপ মানে হচ্ছে আই নিড টু ফাইন্ড রাইট পিপল, আই নিড টু অনবোর্ড দেম, আই নিড টু ইন্সপায়ার দেম, এবং আমার যে মিশন ভিশন বা আমি যা চাই সেটা শুধু আমি বাস্তবায়ন করব তা তো না, আরেকজনও সিমিলার জিনিস। ধরো আমি চাচ্ছি এডুকেশন সিস্টেম আরো বেটার হোক, তুমিও চাচ্ছ বেটার হোক, তাহলে ধরো তুমি আমার কোম্পানিতে এসে কাজ করতে হবে নেসেসারিও না, বাট স্টিল আমি তোমার জন্য কি সাপোর্ট ফিল করবো যে ও ও ভাই কাজটা যেন পারলে ভালো। ফলে প্রাইমারিলি জিনিসটা হয় যেটা হলো যে আমার মিশন ভিশনের সাথে অ্যালাইন করে যেসব লোক, তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি। তার বাইরে আমি টাইম দিই না তা না, তাদের জন্য আমার প্রায়োরিটি বেশি। নাম্বার 2, মিশন ভিশন অ্যালাইন করে দেন ইন জেনারেল অনেক বেশি নেগেটিভ মানুষ আমার পছন্দ না। যদি আমি বুঝি যে ভাই সো নেগেটিভ টাইপ, তখন আমি মনে করি যে ভাই আমার তো আনলিমিটেড সময় আল্লাহ আমাকে দেয় নাই। হ্যাঁ, তো আমি মানে আমার এর চেয়ে অন্য আরেকজন যে হলো পজিটিভ অ্যাটিটিউডের, নেওয়ার গ্রোথ মাইন্ডসেটের, তার চেঞ্জ হওয়ার, আপগ্রেড হওয়ার তার চান্স আছে, সুযোগ আছে, বা সুযোগ চান্স না, ইচ্ছা আছে, ইচ্ছা আছে, এবং হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড আছে, সে ট্রুলি মিন করে যেটা সে বলে, অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড। আবার কিছু আছে যে ধরো হ্যাঁ তাদের সাথে কনভারসেশনের জন্য খুব ভালো, খুব জমজমাট আড্ডা হইলো যে ভাই এই দুনিয়া উদ্ধার হয়ে গেল, কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড না। এদের সাথে অনেক লম্বা সময় আর আমার ভাল লাগে না, যে খালি বলতেছে বলতেছে কিছু করে না। তো দিস আর বেসিক ক্রাইটেরিয়া, বাট ঠিক একদম এইভাবে ফিল্টার করে যে আমি ইন্টারভিউ নিয়ে নিয়ে যে ভাই আপনি কি অ্যাকশন ওরিয়েন্টেড কিনা, এটা তো না, কাজের মধ্যে দিয়ে ফিল্টার হয়। তবে তবে অনেক ক্ষেত্রে আমি ধরো হচ্ছে মনে হইতে পারে বাহ্যিকভাবে যে এই লোকটা তো তেমন কোনো ভ্যালুয়েবল লোক না, তেমন কোনো ভ্যালু অ্যাড করবে না, স্টিল দেখবা যে এরকম অনেকের সাথে আমার অনেক সময় দেওয়া হয়। একটা হইতে পারে কিছু রিকোয়েস্ট, যেমন কিছু আনঅ্যাভয়েডেবল রিকোয়েস্ট থাকে যেটা হয়তো খুব হাই প্রায়োরিটি কোনো মিটিং না, আমার মূল কাজের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, স্টিল কিছু কিছু রিকোয়েস্ট অ্যাভয়েড করা যায় না ফর মেনি রিজন, সেটা যেমন টাইম দিতে হয়। এর বাইরেও তুমি হয়তো অনেক কেস পাবা যে মনে হইতে পারে যে ভাই এর সময় না দিয়ে অন্য কাউকে সময় দিলে তো বেশি ভালো হতো, বাট অ্যাজ লং অ্যাজ হি ইজ নট এ নেগেটিভ ক্যারেক্টার, বাট সেক্ষেত্রে ধরো ও একদম জুনিয়র, মেবি ফার্স্ট ইয়ারে পড়ে, মেবি এখনই ওর তেমন কিছু করে ফেলার বা আমাকে কোনো ফায়দা বা কোনো মিশন ভিশন অ্যাকমপ্লিশের সুযোগ নেই, বাট এদেরও অনেককে আমি যদি আমার টাইম থাকে আমি সময় দেই, ওখানে আমি ওই বাস বিচার করি না, বাস বিচার করি না। এটার পেছনে আমার একটা থিঙ্কিং আছে। আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই এরে কেন আপনি এতক্ষণ সময় দিলেন, হ্যাঁ হুদাই এরে সময় দিচ্ছেন কেন? তো আমার কাছে এইটারও একটা থিঙ্কিং আছে, এটারও একটা থিঙ্কিং আছে হলো যে অ্যাজ লং অ্যাজ লোকটা ক্ষতিকারক না, বাট হচ্ছে ধরো তার অ্যাবিলিটি বা স্কিল বা অন্য অনেক কিছু অত ইয়েও না, কিন্তু লোক তার একটা অ্যাসপাইরেশন আছে বা ভালো চিন্তা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমার ডিউটি, বিকজ আমি আমার লাইফে
জাস্ট আমি আমার যা গুণ আল্লাহ তাআলা দিছে এই বা এই গুণের কারণেই আমি মানুষের কাছে ফেভার পাইছি, ব্যাপারটা এরকম না। এমন এমন মানুষ এমন এমন জায়গায় এমন এমন ফেভার আমাকে দিছে যেটা আমি প্রাপ্য হই নাই। ফলে আমি মনে করি এটা আমার একটা টেস্ট, যে আমি আবার এত বেশি এলিট থিঙ্কিং এ না চলে যাই যে মানুষ আমি সব মাইপা মাইপা ওজন কইরা কইরা তারপর ঠিক করবো যে ভাই এর সাথে কথা বলা উচিত কি উচিত না। বরং আমার কাছে মনে হয় আই নিড টু বি হাম্বল অলসো। হ্যাঁ, বাস্তবে ওই হাম্বল হয়ে যা আসবে তারই আমি সময় দিব, এটা তো প্র্যাকটিক্যালি আমার জন্য সম্ভব না। বাট আমি হাম্বলনেসটা ক্যারি করতে চাই, যে যদি আমার জন্য এটা বেয়ারেবল হয় সময় বের করা, তাহলে ধরো নট দ্যাট মাচ হাই প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড, স্টিল আমি সময় দিই এবং মনে করি আমার দেওয়া উচিত। বিকজ আমি মনে করি আমি আমার প্রচেষ্টা যে দিলাম, আমি আমার আমার অ্যারোগেন্স যাতে তৈরি না হয় এটার জন্য যে আমি এফোর্ট দিলাম, যে কারণে আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন। বরকতের মালিক আল্লাহ তাআলা, কোত্থেকে বরকত হবে এটা তো আমরা জানি না।